আমার বাবা মুসলিম জাতির পিতা মিল্লাতু আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি 80 বছর বয়সে সর্বপ্রথম খতনা করা হয়েছিল তাকে। আমার রাসূল বলেন আমি ইব্রাহিম নবীর দুয়ার ফসল। নবী বলেন আমি নবী হয়েছি, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন হলাম দোয়া দিয়া। দোয়া দিয়া কি দিয়া? দোয়া দিয়া। আমার দেশের একদল মৌলবী বের হয়েছে যারা বলে দোয়া লাগে না। আছে না নাই? আছে না নাই? আমরা জানি কুকুর বিড়াল মরলে দোয়া লাগে না, গরু ছাগল মরলে দোয়া লাগে না, মানুষ মরলে দোয়া লাগে কিনা? মানুষের ইন্তেকালের পরে কবর জিয়ারত করবেন, জানাজার নামাজের পরে কাতার ভেঙে দোয়া করবেন। 7 দিন পর, 10 দিন পর, 20 দিন পর, 40 দিন পর, 42 দিন পর আপনি দোয়া করবেন ইসালে সোয়াবের উদ্দেশ্যে। আজকের যুবকরা যেমন করেছে ইসালে সোয়াবের উদ্দেশ্যে, তাদের জন্য যেমন দোয়ার আয়োজন করেছেন। আমার রাসূল বলেন ইজা মাতাল ইনসান, সহিহ মুসলিমের হাদিস, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মারা যায় সমস্ত আমলনামা ক্লোজ হয়ে যায়, স্টপ হয়ে যায়, ইল্লা মিন সালাস, 3টা আমল জারি থাকে। নাম্বার 1 ওয়ালাদুন সালেহ, নেককার সন্তান, ইয়াদু লাহু, তার জন্য দোয়া করে। এই দোয়া মা বাবা কবরে বসে বসে পায়। মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে, সাদাকাতুন জারিয়া, সদকা জারিয়ার সব সে কবরে বসে বসে পাবে। আল্লাহু আকবার বলেন। কিতাব লিখে গেছে, পেয়ে যাবেন, পেয়ে যাবেন। এই যে জনকল্যাণমূলক কাজ করলেন, খাতনার অনুষ্ঠান করলেন, মহিলাদেরকে যদি, যে নারীদের বিয়ে হয় না, বাবা বিয়ে দিতে পারে না, এরকম মেয়েদেরকে যদি বিয়ের বন্দোবস্ত করেন, যে ছেলেটা এতিম, পড়ালেখা করতে পারেন না, আগামী টার্গেট হবে 5 জন এতিম ছেলেকে ফ্রি চিকিৎসা দিয়ে পড়াবেন। আমি অর্গানাইজিং কমিটিকে রিকোয়েস্ট করে যাচ্ছি, ওভার রিকোয়েস্ট, আগামীতে টার্গেট করবেন 5 জন এতিমকে ফ্রি পড়াবেন। পারবেন না ইনশাআল্লাহ? কি পারবেন না ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, এই যুবকরা ইয়ং স্টার, এরা ইনশাআল্লাহ 5 জন ছেলেকে পড়াবে, এতিম দুস্থ এতিমদেরকে পড়াবেন। এই ছেলেরা যখন বড় হবে এদের জন্য দোয়া করবে, কবরে অনলাইন ব্যাংকিং এর মতো সওয়াব তারা পাইতে থাকবে। নবী বলেন আমি দোয়ার ফসল। মৌলবী বের হয়েছে, দোয়া নাই। আছে না নাই? দেখেন না, এই জুমার দিন আসবে, জুমার নামাজের আগে আছে কাবলাল জুমা, দুখুলুল মসজিদ, তাহিয়াতুল উযু, জুমার নামাজের পরে আছে বাদাল জুমা, 2 রাকাত সুন্নাত, মিলাদ শরীফ পড়া, একটু কিয়াম করা, নবীকে সালাম দেওয়া। দেখেন না, নবীকে সালাম দিলাম, কতজনের চোখে পানি আসছে। তুমি কি বুঝবা মিয়া নবীর প্রেম ভালোবাসা? তোমার ভিতর তো প্লাস্টিক মার্কা। নবীর প্রেমিক যারা, তাদের সিনাটা চুম্বকে ভরপুর, ইশক প্রেমে ভরপুর। যেই ছেলেটা গজল গাইলো, তুমি যদি আশিকে রাসূল হও, নবীর প্রেম, নবীর প্রেমের আশিক যদি তুমি হতে পারো, নবী রোজা মোবারকায় ম্যাগনেট আছে, তুমি যদি লোহা হও তোমাকে আকর্ষণ করবে। তুমি যদি প্লাস্টিক হও, এরকম 1000 নাতে রাসূল গাইলে তোমার চোখে পানি আসবে না। কথা বলেন। যদি ইমানদার মুমিন আশিক এখানে গজল গাবে, মুমিনের হৃদয়ে ঢেউ খেলবে। প্রকৃত মুমিন তো তারা, কোরআন সাক্ষী, সূরাতুল আনফালে আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার বলেন। প্রকৃত মুমিন আল্লাহর জিকির শুনলে, আল্লাহর নাম শুনলে, রাসূলের নাম শুনলে হৃদয়ে সাগরে যেমন ঢেউ তুলে, ইমানদারের ঈমান ঢেউ তুলবে। অনেকে বলে ওলি আল্লাহর মাজারে কত গেলাম, কই কিছু নাই, কত মাহফিলে গেলাম, কিছু নাই। মিয়া কিছু পাবা কেমনে? তুমি কিছু পাওয়ার তো যোগ্যই না। বলবেন হুজুর এই যোগ্যতাটা আবার কি? যোগ্যতা হলো, মনে করেন এখানে চুম্বক আছে, কি আছে? ম্যাগনেটিক পাওয়ার আছে। এখানে ম্যাগনেটের সাথে যোগাযোগ করতে গেলে ওইখানে লোহা লাগবে। কি লাগবে? লোহা। আপনি যদি লোহা হন, খালি দেখবেন খালি চুম্বকটা যত কাছে যাবে খালি লোহাটা খালি খালি টানবে আপনারে। কি করবে? এই যে টানা, এটাকে বলে জজবা, ফায়েজ, তাওয়াজ্জু। এটার নাম জজবা, ফায়েজ, তাওয়াজ্জু। আল্লাহু আকবার বলেন। এটাকে জজবা বলে, টানা। কিন্তু আপনি যদি ওইখানে প্লাস্টিক হন, চুম্বকের সাথে ঘষা দিলেও কাজ হয় না। প্লাস্টিক মার্কার সংখ্যা বেশি, চুম্বক ওয়ালার সংখ্যা কম। আমাদের ঈমান হলো কচু পাতার পানির মতো, বরে টাকা যেদিকে, ঈমান বিক্রি করি সেদিকে।
কথা বলেন, সুবিধা যেদিকে ইমান বিক্রি করে দিই সেদিকে। এই জন্য আমার রাসূল ১৫০০ বছর আগে বলেছেন, সুনান আবি দাউদ ৪৫৫৯ নম্বর হাদিস, বাদিরু ফিল আমাল, আমলের দিকে অগ্রসর হও। ফিতানান কা মুজলিমিল লাইল, তোমাদের কাছে ফিতনা আসতেছে অন্ধকার রাতের মতো। কিসের মতো? অন্ধকার রাতের মতো। সূর্য ডুবে গেলে যেমন অন্ধকার ছেয়ে বসে সব জায়গায়, ওই রকম ফিতনা গুলো আসতেছে, কুয়াশার মতো ঢেকে দিচ্ছে ফিতনা। ইসবিহু মুসলিমান ওয়া ইউমসি কাফেরা, সকালে যেই লোকটা মুসলমান ওই লোকটা বিকালে কাফের। সকালে মুসলমান, বিকালে ওয়া ইউমসি মুমিনান, যেই লোকটা সন্ধ্যা বেলায় মুমিন, বিকালে রাতের বেলায় ওয়াজ শুনতে যাইয়া ওয়া ইসবিহু কাফেরা, রাতে এমন ওয়াজ শুনছে, রাসূলের শানে বিয়াদবিমূলক কথা শুনছে, আর বলছে ঠিক, ওই ঠিক বলছে, ঠিকের সাথে ঈমানও ঠিক চলে গেছে। ঠিক 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 খালি সব বলবেন না, বুঝে শুনে ঠিক কইবেন। কি বুঝে শুনে? খালি ঠিক বললে হবে না, বুঝে শুনে ঠিক বলতে হবে। যদি বলি নবী আমাদের মতোই সাধারণ, নবী কামলা ছিল, কামলা, আচ্ছা এই কথা যদি কেউ বলে আর যদি কোন শ্রোতা ঠিক বলে, ওর ঈমান থাকে? কেমন মুফাসসিরে কোরআন, কেমন বাবা তুমি আলেম হলা, তোমার কলিজাটা একটু কাঁপলো না? আমার নবীরে কই বদলা, ওই নবী বদলা দিছে। আস্তাগফিরুল্লাহ, আমার বলতে কলিজাটা কেঁপে উঠতেছে, আমি বলতে পারি না। আমার রাসূলের শানে এত বেয়াদবিমূলক কথা মানুষ কেমনে বলে, আলেমরা কেমনে বলে, আমার এটা বুঝে আসে না। আমার রাসূল যেখানে সাইয়্যিদুল খালায়েক ওয়াল বাশার, আমার আল্লাহ গোটা কোরআনে একটা জায়গায় আমার নবীকে নাম ধরে ডাকে নাই, এক জায়গাও ডাকে নাই। রাসূলুল্লাহকে আমার আল্লাহ নাম ধরে ডাকলো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রায়না, রায়না, নবীকে আমাদের রাখাল বলো না, বলো ওয়ালাকিন কুলু উনজুরনা, বলে হে রাসূল আপনি আমাদের দিকে একটু তাকান। আহা, নবীর ব্যাপারে কি সর্বোচ্চ আদব! আহা, আল্লাহ কিভাবে নবীকে ইজ্জত দিলেন, তাজিম দিলেন। দেখেন না, এই রজবের চাঁদে 51 বছর বয়সে হিজরতের পূর্বে নবীর মনটা খারাপ, চাচা আবু তালেবের ইন্তেকাল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকাল, মা হারা নবী, বাবা হারা নবী। তাইফে গিয়েছিলেন, তাইফের যুবকরা নবীকে পাথর মেরে মেরে তাড়াই দিল, নবীর দেহ রক্তাক্ত করলো। আব্বাস নামক ব্যক্তি নবীর রক্তগুলো মুছে টসটসে পাকা আঙ্গুর খাওয়ায়া, পানি খাওয়ায়া নবীকে মক্কার দিকে বলেন, হুজুর আপনি নিরিবিলি যান, আমি পিছনে পিছনে আসি, কেউ যেন আপনার প্রতি কোনো বেয়াদবি না করে। 40 জন জিন কালেমা পড়ে মুসলমান হলো। রাতের বেলায় নবী উম্মে হানির ঘরে শুয়ে পড়লেন, চোখের পানি নবীর টপ টপ করে পড়ছে। আমার আল্লাহর সহ্য হয় না, আমার দোস্তের মন খারাপ, আমার দোস্ত জমিনে একাই মন খারাপ করে থাকবে। এ জিবরিল কই তুমি, জিবরিল কই, মিকাইল কই, ইসরাফিল কই, তাড়াতাড়ি যা আমার দোস্তরে আমার আরশটা দেখাই দে। জিবরিল আমিন আসলেন, মিকাইল ইসরাফিল 40,000 জান্নাতি গাড়ি থেকে বরাকটাকে বাছাই করলেন, ঘরের ছাদ ফাঁক করে নবীকে ঘুম থেকে জাগালেন। নবী বলেন, তানামু আইনাই ওয়া লা ইয়ানামু কলবি, আমার চোখ ঘুমায়, আমার কলবটা একটা সেকেন্ডের জন্য ঘুমায় না। তোমরা ঘুমাইলে তোমাদের উজু যায়, নবীরা ঘুমাইলে কখনো উজু যায় না। রাসূল বলেন, আল্লাহর দরবারে যাব, বিয়াদবি যেন না হয়। সুন্দর করে নবী উজু করে নিলেন। উজু করে জিবরিল আমিন দেখালেন, হুজুর এই নেন নিমন্ত্রণ পত্র, আল্লাহর রয়্যাল গেস্ট, আপনি ভিআইপি মেহমান, আল্লাহ আমাদের 3 জনকে আপনাকে নেওয়ার জন্য পাঠাইছেন। জিবরিল আমিন, হুজুর আমি 600 নূরের পাখা 24,000 বার আপনার দরবারে আসলাম। কি আদব! জিবরিল তো নবীর সামনে ছাত্রের মতো বসতেন। কিসের মতো? ছাত্র যেমন বসে ওস্তাদের সামনে, মুরিদ যেমন বসে পীরের সামনে। দলিল সহিহে মুসলিম কিতাবুল ঈমান 1 নম্বর হাদিস, আনোয়ার বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اجتلى علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه اثر السفر ولا يرب من احد حتى جلس الى النبي صلى الله عليه وسلم فاسند ركبتيه الى ركبتيه ووضع كفيه على فخذيه قال يا محمد اخبرني عن الاسلام قال الاسلام ان تشهد ان لا اله الا الله وان محمد رسول الله صلى الله عليه وسلم تقيم الصلاه وتؤتي الزكاه وتصوم رمضان وتحج البيت ان استطعت اليه سبيلا قال صدقت قال فاجبنا له يسال ويصدق قال اخبرني عن الايمان قال
قال لمن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره قال صدقت قال أخبرني عن الإحسان قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن ترى فإنه يراك قال أخبرني عن الساعة قال ما المسؤول عنها بأعلم من السائل قال أخبرني عن أمرتها قال أن تلد الأمة ربتها وأن ترى الحفاة العراة العالة الرياء يتبطون في البنيان ثم انطلق فلبثتم عليها قال يا عمر وتدري من السائل قلت الله ورسوله أعلم قال فإنه جبرائيل أتاكم يعلمكم دينكم رواه مسلم কি আদব কি আদব কুচকুচে কালো ধবধবে সাদা পোশাক পরিহিত সফরের কোনো চিহ্ন নাই নবীর সামনে সালাম দিয়ে আদবের সাথে বসে গেলে নবীর সামনে জিবরিল কত আদব দেখাতো আল্লাহু আকবার হুজুর আপনি আল্লাহর আরশের মেহমান চলেন আল্লাহ আপনাকে দাওয়াত করেছেন নবীজি আরশে আজিমে যাবেন জিবরিল আমিন বলেন হুজুর আপনার স্বাস্থ্য পরীক্ষা হবে নবীর ওপেন হার্ট সার্জারি হলো সাক্কাত সাদরি ও আখরাজা কালবি নবীর ওপেন হার্ট সার্জারি হলো এখানে নূর হিকমাত জ্ঞান প্রজ্ঞা সায়েন্স টেকনোলজি সব দিয়ে দিলেন নবী যখন কথা বলে যেন দাঁতের ফাঁক দিয়ে নূর চমকায় হাত উঠায় বগল থেকে নূর চমকায় কবি বলেছেন হাসান বিন সাবেত শায়রুর রাসূল নবীর কবি ওয়া হাসান মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশা হুজুর আপনি কেমন সুন্দর কোন নারী এরকম সন্তান কখনো জন্ম দেয় নাই কোন নারী এরকম সন্তান কখনো জন্ম দেয় নাই আপনার সৌন্দর্যের চেয়ে এত সুন্দর আপনি চাঁদের চেয়েও সুন্দর চন্দ্র সূর্য আপনার থেকে আলো নাই ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কমার লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদ আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার আপনার শান কি গাইবো আপনার মর্যাদা কি গাইবো এই যে ছেলেটা গাইলো উস্তুনে হান্নানা নবীর বিরহ বেদনায় কেঁদেছে কবি বলছেন ফাহান্না ইলাইহিল জিজু শুকনো খেজুরের ডাল আমার নবীর বিরহে হাওমাও করে কাঁদতে লাগলো ওয়াকাল্লামাহু যিবু নেকড়ে বাঘ নবীর সাথে কথা বলে ফাকাল্লামাহুল হুসাফিয়ানি নবীর হাতে পাথর তাসবিহ বলল ওয়া তাজালজালা লাহুল জাবাল উহুদ পাহাড় হেরা পর্বত নবীর আগমনে পাহাড় নাচতে লাগলো নবীর জন্য পাহাড় কাঁদে উস্তুনে হান্নানা কাঁদে নেকড়ে বাঘ নবীর সাথে কথা বলে কেমন নবী এই নবী যখন জন্ম নিল জন্মের সময় এমন নূর বের হয়েছে 2500 দূরের আদাত মিন কুসুরা শাম 2500 দূরের বিল্ডিং দেখা যায় আল্লাহু আকবার বলেন আপনি আমি জন্ম নেওয়ার পরে লাইট মারে দেখে তো ছেলে না মেয়ে দেখো তো লাইট মারে দেখতেছে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে আর আমার নবীর জন্মে 2500 দূরের বিল্ডিং দেখা যায় সেই নবীর নূর নবী বললে তোমার কলিজা ছিঁড়ে যায় কেন ছিঁড়ুক না তোমার কলিজা আমার নবীর নূর নবী আলোকিত নবী ওরা বলে উপরে যাওয়া যায় না 147টা বাধা কয়টা বাধা কই নবী মেরাজে যাবেন কেমনে 147টা বাধা যাওয়া যায় না আল্লাহ কই যাওয়া যায় কই কেমনে যাবে কই মানুষ হয়ে কেমনে যায় সূর্যের সাথে ঝলসে যাবে আরে বেটা সূর্যের সাথে ঝলসে যাবে তুমি বিজ্ঞান খাইছো পাঙ্গাস মাছ খাওয়া বিজ্ঞানী তুমি এটা কি বুঝবা মিয়া তুমি কি বুঝবা পাঙ্গাস মাছ খাওয়া বিজ্ঞানী তুমি কি বুঝবা পারসে সোয়া ইহুদিদের পারসে সোয়া মৌলবী তুমি নবীর শান কি বুঝবা ইহুদিদের কাছে পারসে সোয়া মৌলবী সংগঠনের টাকা খাওয়া মৌলবী তুমি কি বুঝবা নবীর সম্মান যে নবীর মর্যাদা বাড়ায় দিয়েছেন কে নবীর সিনাটা চাক করে ওপেন হার্ট সার্জারি করে চারবার নবীর সিনা চাক হয়েছে কয়বার ওরা এটা অস্বীকার করে নবীর 4 বছর বয়সে 10 বছর বয়সে 40 বছর বয়সে মেরাজের সময় 4বার নবীর সিনা চাক হলো সিনাটা চাক করার পরে নবী চলে গেলেন ইয়াসরিব জান্নাতি গাড়ি বোরাক বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বোরাকের গতি বিদ্যুতের গতির চেয়ে কোটি কোটি গতি সম্পন্ন ওরা বলে যাওয়া যায় না আল্লাহ কয় যাওয়া যায় ওরা কয় 147টা বাধা কয় কেমনে যাবে কয় উপর থেকে মানুষ আসার সময় সূর্যের ঝলকানিতে মরে যাবে পড়ে যাবে ঝলসে যাবে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে কয় উপর থেকে আসাও যায় না যাওয়াও যায় না আল্লাহ কয় উপর থেকে আসাও যায় উপর থেকে যাওয়াও যায় ওরা বলছে দেখি বলো দেখি কেউ আসছে কয় আদম নবী এসেছে আদম নবী ছিল কোথায়
জান্নাতে। জান্নাত কি কোথায়? রানীগঞ্জের ব্রিজে, সিলেটে, ঢাকায়। জান্নাত কোথায় হিসাব নেন। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, 15 কোটি কিলোমিটার দূরে সূর্য, সূর্য থেকে 33 কোটি গুণ বড় তারকা বেটলজিয়াস, বেটলজিয়াস তারকা থেকে 45 কোটি গুণ বড় তারকা XY স্কুটি, তার চেয়ে আরো বড়, আরো বড়, আরো বড়, আরো বড় নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, এন্ড্রোমেডা গ্যালাক্সি। গ্যালাক্সি 10 লক্ষ গ্যালাক্সির সন্ধান পেয়েছে কসমোলজিক্যাল সায়েন্স, সৃষ্টিতত্ত্ব বিজ্ঞানীরা, অ্যাস্ট্রোনমিস্ট যারা যারা মহাকাশ নিয়ে গবেষণা করে, তারা বলছেন 10 লক্ষ গ্যালাক্সির সন্ধান পেয়েছি। তার চেয়ে আরো বড় 300 কোটি সূর্য, তার চেয়ে আরো বড়, আরো বড়, আরো বড় ব্ল্যাক হোল, লা উকসিমু বিমাওয়াকিন নুজুম, ব্ল্যাক হোলের চেয়ে আরো বড়, আরো বড় প্রথম আকাশ, প্রথম আকাশের চেয়ে আরো বড় দ্বিতীয় আকাশ, তার চেয়ে আরো বড় তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ, সপ্তম আকাশের পর সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার পাশে হলো জান্নাতুল মাওয়া। এটা আমি বলি নাই, কোরআন বলছে। ওয়ালাকাদ রাআহু নাসালাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া ছিলেন আদম নবী। আল্লাহ তাআলা আদম নবীকে পাঠাই দিলেন শ্রীলঙ্কায়, আমার মা হাওয়াকে পাঠালেন জেদ্দায়, মাকবারাত উম্মেনা হাওয়া। মা হাওয়ার কবর আমি 20-এর অধিক জিয়ারত করেছি। আদম আলাইহিস সালামের কবর জিয়ারত করেছি। এখন তো বেকুব বের হয়েছে, কয় কবর জিয়ারত লাগে না। আমরা কবর জিয়ারত করতে চাই কি চাই না? আর যারা বলেন চাই কি চাই না? আমার নবী নিজেই তার আম্মা জানের কবর জিয়ারত করেছিলেন। আল্লাহু আকবার। নবী তার বাবার কবর জিয়ারত করেছেন। সহিহ মুসলিমের বর্ণনা, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কবর উম্মি বাকা ওয়া বাকা মান হাওলা। নবী নিজেই তার আম্মা জানের কবর জিয়ারত করেছেন। নবীজি আমার নিজে কেঁদেছেন, সাহাবায়ে কেরামও কেঁদেছেন। নবীজি চোখের পানি রাখতে পারে নাই, দর করে চোখের পানি ছেড়েছেন। মা হারা, মা মা মা, আব্বু কই? আব্বুর কথা বলো, তোমার আব্বুর কথা বলিস না, কলিজার আগুন আবার জ্বলে উঠবে। দাদা আব্বু কই? আব্বুকে কেন দেখি না? বলে তোমার আব্বু নেই, তোমার জন্মের আগে তোমার বাবা মারা গেছে। উম্মে আইমানকে ডাকলেন খাদেমা, উম্মে আইমান। আব্দুল মুত্তালিব ডেকে বলেন, আমার বৌমা আমেনাকে ডাকো। আমেনা, উম্মে আইমান, দুজনে একটু যাও, আমার এই কলিজার টুকরা নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওর বাবার কবরটা একটু দেখায় নিয়ে আস। নবী চোখের পানি মুছতে মুছতে যায় বাবার কবরের কাছে। বাবার কবরের কাছে গিয়ে নবী চোখের পানি রাখতে পারলেন না। এদিকে মা আমেনা মাথাটা গরম হয়ে গেছে, শরীর ভার হয়ে গেছে, প্রচন্ড জ্বর। উম্মে আইমানকে ডেকে বলেন, উম্মে আইমান, আমার কলিজার টুকরা মোহাম্মদকে একটু কোলে দে, ওরা জীবনের তোর একটু জড়াই ধরি। আমার রসুলকে কোলে নিয়ে জড়াই ধরলেন, কপালে চুমু দিলেন, গালে চুমু দিলেন। বলেন, উম্মে আইমান, আমার স্বাস্থ্যটা ভালো না, আমি মনে হয় আর বাসায় ফিরতে পারবো না, আমার এই কলেজার টুকটাকে দেখে রাখিস, ওর দাদা আব্দুল মুত্তালিবের কাছে দিয়ে আসিস। নবীকে কোলে নিয়ে হযরতে আমেনা তিনি চিরদিনের জন্য এমন ঘুম ঘুমালেন, আর জাগলেন না। মা হারা নবী, বাবা হারা নবী, সেই নবী মার কবর জিয়ারত করেছেন। তোমরা কোন মুখ দিয়ে বলো রাসূলুল্লাহর মা বাবা নাকি জাহান্নামী? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই নবীর মা বাবা জাহান্নামী, নবীর মা বাবা জাহান্নামী। ওরা নবীর ব্যাপারে বলে হাসরের ময়দানে নবী নাকি ফেল ফেল করে তাকাই থাকবে, নবী নাকি সুপারিশ করতে পারবে না। অথচ সুনান তিরমিজির 3103 নম্বর হাদিস, ওয়াদানি রাব্বি, আমার রাসূল বলেন, ওয়াদানি রাব্বি আইয়ুদখিলানি আল জান্নাতা মিন উম্মতি বিগাইরি হিসাব। আমার আল্লাহ আমার সাথে ওয়াদা করেছেন, প্রথম চোটে, ফার্স্ট ট্রিপে 70,000 উম্মত বিনা হিসাবে আল্লাহ জান্নাতে পাঠিয়ে দিবেন। নবী বলবেন, আল্লাহ আরো দেন। আর কত? আল্লাহ আমার উম্মত তো অনেক বেশি, 120 কাতারের 80 কাতার তো আমার উম্মত, আরো দেন আল্লাহ। আর কত লাগবে? ওই 70,000 তো দিছি। জান, যে 70,000 দিছি প্রত্যেকের এক একজন আবার 70,000 করে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আমার রাসূল বলেন, আল্লাহ আরো দেন। আরো লাগবে। এবার আর গোনা টোনা নয়, এবার অঞ্জলি ভরে সালাসু হাসায়াত, এটা দেখাই দেওয়া জায়েজ নাই। দেখাই দিলে তো আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ সাব্যস্ত হবে। এরকম করে আল্লাহ খালি তার নবীর উম্মতকে আল্লাহ এরকম করে নিবেন আর জান্নাতে ফেলে দিবেন। আমি তো হাদিস নাম্বারও বললাম, দেখেন তিরমিজি খুলে দেখেন, কত নবীর উম্মত খালি কলেমাটা যদি ঠিক থাকে, ইমানটা যদি ঠিক থাকে, এক চান্সে চলে যাবে।
আল্লাহু আকবার। জান্নাতে যেতে চান কারা? দেখেন এই চান্স কেউ ছাড়বে না। মাশাআল্লাহ, এমন পোড়া কপাল কেউ আছে নাকি জান্নাতে যাইতে চায় না? অনেকে আছে বলে হুজুর জান্নাতে যায় লাভ নাই, কারণ জান্নাতে ঘুম নাই, টয়লেট নাই। এই জান্নাতে ঘুম আছে নাকি? কথা বলে না। এই জান্নাতে কোনো ঘুম আছে? জান্নাতে ঘুম থাকবে কেন? ঘুম হলো দুনিয়াতে, জান্নাতে কোনো ক্লান্তি নাই। জান্নাত এয়ার কন্ডিশন ওয়ালা শামসা ওয়ালা জামহারিরা, সেখানে সূর্যও নাই এবং সেখানে শীতও নাই, এয়ার কন্ডিশন জান্নাত। জান্নাতে কোনো টয়লেট নাই, কারণ টয়লেট তো খাওয়ার পরে টয়লেট যাওয়ার লাগে, ওখানে খাবে ঠিকই। মা তাশতাকি আনফুসুকুম, মানুষ যা চাইবে তাই পাবে, কিন্তু খাওয়ার পরে একটা করে ঢেকুর ছাড়বে, ঢেকুরটা মেসকো আম্বরের মতো ঘ্রাণ হয়ে চতুর্দিকে ছড়াই পড়বে, ওর আর কোনো বাথরুমে যাওয়া লাগবে না। আল্লাহু আকবার বলেন। মা লা আইনুন রাআত ওয়ালা উজুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যেটা চোখ কখনো দেখে নাই, কান কোনোদিন যার বর্ণনা শোনে নাই, হৃদয় যেটা কখনো কল্পনা করতে পারে নাই, আমার আল্লাহ বলেন আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাতটাকে রেডি করে রেখেছি। সেই বিজ্ঞান বলছে উপরে যাওয়া যায় না, আল্লাহ বলেন উপরে যাওয়াও যায়, উপর থেকে আসা যায়। বলে এসেছেন প্রমাণ পায়, আদম নবী এসেছেন, উনি যান নাই। বলে উপরে গেছেন ঈসা রুহুল্লাহ, বাপসারা। কি পৃথিবীর বিজ্ঞান, এমব্রিওলজিক্যাল সায়েন্স, ভ্রূণতত্ত্ববিদরা বলে বাপসারা সন্তান হয় না। আল্লাহ কয় হয়, হয় না? ওরা বলে ক্রোমোজোম লাগবে। আরে বেটা, ক্রোমোজোম তো তোমার সিস্টেম, বলো তোমার সিস্টেম কত লস হয়। বিজ্ঞানীরা সকালে একটা বেলা, দুপুরে আরেকটা, রাতে আরেকটা। বিজ্ঞান বলতো সূর্য ঘুরে, কয় না সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে। বই লেখছে সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে, এবার কয় সূর্য ঘুরে পৃথিবীও ঘুরে, আমরা সবাই মিলে দিলে ঘুরি। আল্লাহ কোরআনে ১৫০০ বছর আগে বলে দিয়েছেন সূরা ইয়াসিনে, লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ বলেন সূর্য পারে না চন্দ্রকে নাগাল ধরতে, চন্দ্র পারে না সূর্যকে নাগাল ধরতে। যার যার কক্ষপথে ঘুরে, সবাই যার যার কক্ষপথে ঘুরে, আমরাও ঘুরি, পৃথিবীও ঘুরে, সূর্য ঘুরে। আল্লাহু আকবার বলে। পৃথিবীর বিজ্ঞান বলে ক্রোমোজোম ছাড়া সন্তান হবে না। 23 জোড়া পুরুষের ক্রোমোজোম, নারীর 23, মোট 46 জোড়া ক্রোমোজোম। পুরুষের এক্স, নারীর এক্স, ডাবল এক্স মিলে সন্তান হবে ছেলে। পুরুষের ওয়াই, নারীর এক্স, এক্স এবং ওয়াই মিলে সন্তান হবে ছেলে, এক্স এবং ওয়াই মিলে সন্তান হবে ছেলে। আর পুরুষের এক্স, নারীর এক্স, ডাবল এক্স মিলে সন্তান হবে মেয়ে। মেয়ে কিন্তু ঈসা রুহুল্লাহ, তার তো বাবাই নাই, ওয়াই নাই, খালি এক্স আছে, মা ডাবল এক্স। এক্স দিয়ে কেমনে ছেলে হয়? পৃথিবীর বিজ্ঞান মেনে নেয় না। এই জন্য ইহুদিরা বলে ঈসা ওয়ালাদুজ জেনা, জেনাকারিনীর সন্তান। খ্রিস্টানরা বলে আল্লাহর বেটা। আর আল্লাহ আমাদেরকে বলেছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত বানাইছি। তোমরা না বলো ওয়ালাদুজ জেনা, না বলো আল্লাহর বেটা। আমরা যারা উম্মতে মুহাম্মদী, আমরা বলি ঈসা নবী আল্লাহ পাকের বান্দা এবং রাসূল। আল্লাহ সূরা মারইয়ামের 75 নম্বর আয়াতে বলেন মাল মাসীহু ইবনু মারইয়াম ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল ওয়া উম্মুহু সিদ্দীকা, তার মা হলো সিদ্দীকা, তিনি আল্লাহ পাকের স্ত্রী নন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা নয়, আল্লাহর বান্দা এবং রাসূল। তিনি এমন বান্দা এবং রাসূল, বাপসারা আল্লাহ তাআলা তাকে বানিয়ে দিয়েছেন। বিজ্ঞান মুক্তব রেখেছে। বিজ্ঞান বলে আগুনের কাছে জ্বালায় দেওয়া। কিন্তু ইব্রাহিম নবীরে যে আগুনে ফেলে দিল, জ্বলছে? পৃথিবীর কোন বিজ্ঞানী বলবে না সুরমা নদীতে জায়নামাজ বিছাই দিলে ৩৬০ জন আল্লাহর ওলি জায়নামাজ ফেরি হয়ে পার হয়ে যাবে। এটা পৃথিবীর কোন বিজ্ঞান মানবে? পৃথিবীর বিজ্ঞানীরা বলবে জায়নামাজ সুরমা নদীতে ফেলে দাও, ডুবে যাবে, 10 মিনিট পর ভিজে যাবে, ডুবে যাবে, ভিজে যাবে, দেন ডুবে যাবে। শাহজালাল ইয়ামানী মুজাররদি রহমাতুল্লাহ বলেন জায়নামাজ বিছাই দাও, খাদেম সুরমা নদীতে জায়নামাজ বিছাই দিলেন। ওপারের নদীর সব নৌকা, ফেরি, লঞ্চ সব বন্ধ করে দিয়েছি। গৌর গোবিন্দ জায়নামাজ বিছাই দিলেন। বলে উঠো। হুজুর কোথায় উঠবো? কয় জায়নামাজে। কয়জন? কয় সবাই উঠো। হুজুর আমরা ৩৬০ জন। কয় সব উঠো। এক একজন করে জায়নামাজে উঠে জায়নামাজ বাড়তে থাকে। 100, 200, 300, 360 জন পর্যন্ত উঠলো। আল্লাহু আকবার বলেন। কতজন পর্যন্ত? 360। এবার শাহজালাল ইয়ামানী মুজাররদি বললেন কতজন বাকি আছো? কয় হুজুর আপনি আর আমি। উঠো, তুমিও উঠো। বলে হুজুর এরপর? কয় চালাও। আপনি ছাড়া আমরা যাইতে পারবো না, যদি ডুবে যাই। সুবহানাল্লাহ। এবার হুজুর উঠলেন জায়নামাজে, উঠে বলে স্টার্ট দাও। বলে স্টার্ট দেবো, মেশিনে তো নাই। বলে মেশিন নাই, পড়ো বিসমিল্লাহে মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম।
সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়া পড়তে দেরি জায়নামাজ আর জায়নামাজ না ফেরি হয়ে ওদেরকে পার করায় দিল। জায়নামাজও ফেরি হতে পারে যদি আল্লাহর ওলিরা চান। আল্লাহু আকবার বলেন। এইটা বর্তমান আধুনিক যুগের যুবকরা বুঝবে না। এরা তো হুজুগে বাঙালি, এলিট, এদের জ্ঞান আছে, নলেজ আছে, কিন্তু আদব কম। আজকের বর্তমান আলেমদের এলেমের সাথে যদি আদব থাকে তাহলে ভালো। যেই আলেমের এলেম আছে, এলেমের সাথে আদব নাই, নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, আলেম ঠিকই, গাড়ি ঠিকই উপকারী, কিন্তু গাড়িটার মধ্যে যদি ব্রেক ফেল করে এই গাড়িটাও কি উপকারী? আমি মনে করি যে আলেমের এলেম আছে, আদব নাই, আমি মনে করি এই আলেম ব্রেক ফেল করা গাড়ির মতো। গাড়িটাও ক্ষতিকর, যাত্রীদের জন্য ক্ষতিকর, গাড়িটা যেখানে গিয়ে ধাক্কা খাবে ওইটাও শেষ। কথা বলেন, জোরে বলেন। আমার নবীকে নিমন্ত্রণ পত্র দেখাচ্ছেন, হুজুর নেন, আপনি রেডি? নবীজি বোরাকে উঠলেন, সুবহানাল্লাহ বলেন। রাকিবতু বিল বারাক, বোরাকে উঠলেন। বোরাকে ওঠার পরে নবী চলে গেলেন প্রথম স্টপেজ ইয়াসরিব, মদিনা শরীফের পূর্ব নাম। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আহা ভুলি নাই, ভুলবো না, ভুলতে পারি না, ভুলি নাই, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায়। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে। ওই মদিনা কবে যাব মন মানে না রে। কি মদিনা যাইতে মন চায় না? চায়। আরো যারা বলেন মদিনা শরীফ যাইতে মন চায়। আমার রাসূল ইয়াসরিবে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন। জিবরিল আমিন বলেন, হুজুর জানেন কোন জায়গায় নামাজ পড়ছেন? বলে না। বলে এইটা হলো ইয়াসরিব, আপনি এখানে হিজরত করবেন, আর কয়দিন পরে এটার নাম হবে মদিনা মুনাওয়ারা। কি নাম হবে? এই জায়গা আপনি কিছুদিন পরে হিজরত করে আসবেন। অনেকে হজ করতে যায়, আমার নবীর মদিনা শরীফ যায় না, আরাফা যায়, মিনা যায়, মুজদালিফা যায়। কই মদিনা যায় লাভ নাই, নবী মরে পচে গলে শেষ। নবী মরে পচে গলে শেষ। আমার রাসূল বলেন, আনা হাইয়ুন ফি কবরি, আমি নবী কবরে জিন্দা থাকবো। শুধু আমি নয় রে, ইন্না আম্বিয়া আল্লাহি আহয়াউন ফি কবরিহিম ওয়া হুম ইরযাকুন, সমস্ত নবীগণ আপন আপন রওজা মুবারাকায় তারা জিন্দা, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। সমস্ত নবীগণ রওজা মুবারাকায় জিন্দা। সুবহানাল্লাহ। সেই নবীকে সালাম দিলে নবী সালাম শোনেন না? সে নবী রওজায় জিয়ারত করলে নবী সুপারিশ করবেন না? রাসূল বলেন, মান সারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমি নবীর রওজা জিয়ারত করবে তাকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। নবীজি ইয়াসরিব থেকে চলে গেলেন বিথিলহাম, ঈসা নবীর জন্মের জায়গা। 2 রাকাত নামাজ পড়লেন। জানেন হুজুর কোন জায়গায় নামাজ পড়ছেন? না, এটা ঈসা নবীর জন্মের স্থান। আমি বলতে চাই, যদি ঈসা নবীর জন্মের জায়গা বরকতময় হয়, আমার নবীর জন্মের জায়গা বরকতময় নয়? তোমরা নবীর মিলাদের কথা শুনলে কেন চোখ উল্টাই দাও? ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফে ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ফতুহুল বারী, 852 হিজরি আলেম, ইমামে সাখাবী 902 হিজরি আলেম, ইবনে হাজার আসকালানীর ছাত্র, আল আজবিবাতুল মারদিয়ার 1117-18 পৃষ্ঠায় লিখে দিয়েছেন। ইমামে সৈয়দী 911 হিজরি আলেম আল হাবিলুল ফাতওয়ার মধ্যে লিখে দিয়েছেন। হুসনুল মাকসিদ ফি আমালিল মাউলিদের মধ্যে লিখে দিয়েছেন। ইমামে তাবারানী লিখে দিয়েছেন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। উনি বলেছেন, ঈদে মিলাদুন নবীর দলিল, মিলাদের দলিল বুখারী এবং মুসলিমে আছে। তুমি মৌলবী পাও না, আমি পাই না, এই জন্য নাই, কোথাও নাই, মানা যাবে না নয়। আমরা বলি এগুলো নিয়ে কেউ বাড়াবাড়ি করবেন না, এগুলো মুস্তাহাব মুস্তাহসান, যার যার কবর তার তার হিসাব। আপনার ভালো লাগে না আপনি করেন না, আমাদের ভালো লাগে আমরা করি, নবীর প্রেমে উজ্জীবিত হয়ে আমরা করি। আমরা করব কি করব না? করব না ইনশাআল্লাহ। সমস্ত দাবন্দিদের মুরব্বি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি ফায়সালা হাফতে মাসাইলের 7ম পৃষ্ঠার মধ্যে বলে দিয়েছেন, मैं फकीर मशरब ये है, मैं हर साल मिलाद और कैम करता हूँ, मैं कियाम में
বেহদ লুৎফ লাজ্জাত পাতা হো। প্রতি বছর আমার বাসায় মিলাদ পড়ি, কিয়াম করি, নূর নবীর তাজিমে দাঁড়ায় সালাম জানাই, এতে আমি মজা পাই, স্বাদ পাই। তোমাদের মজা লাগে না, অনেকের মজা লাগবে না। দেখেন না, জুমার দিন আসবে, খোঁজ নিয়ে দেখবেন, যাইবে সবার শেষে, কাবলাল জুমাও নাই, বাদাল জুমাও নাই, মিলাদ নাই, দোয়া নাই, দরুদ নাই, আসবে সবার আগে, যাবে সবার শেষে, আসবে সবার। কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই, দোয়া নাই, মুনাজাত নাই, মা বাবার জন্য চোখের পানি ছেড়ে কাঁদবেও না, আবার আসার সময় আরো জন্য জুতা পাল্টায় নিয়ে আসবে। এরকম জুতা চোরের দল আছে না নাই? এরাই তো মসজিদে জুতা চুরি করে। এ যারা আগে ভাগে চলে আসে, কাবলাল জুমা পড়ে না, বাদাল জুমা পড়ে না, দোয়া নাই, মুনাজাত নাই, কারণ এদের মধ্যে তাড়াহুড়া করার কারণে জুতাটা একজনের আরেকজন নিয়ে আসে, শুরু হয় মসজিদে বদনাম করে জুতা চুরি হয়েছে। এরা জুতা চুরির ইতিহাস তৈরি করেছে, এদের থেকে সাবধান থাকবেন। আমি যেই যুবকদের এলেম আছে, আদব নাই, মোহাম্মত নাই, নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, এইরকম আলেমদেরকে আমি মনে করি এরা হলো ব্রেক ফেল করা গাড়ির মতো। ব্রেক ফেল করা। নবীজি ইয়াসরিব থেকে, বেথেলহাম থেকে চলে গেলেন বাইতুল মুকাদ্দাস, যাই বোরাকটা বাঁধলেন, নবীরা এই জায়গায় বাঁধে খুঁটিতে। দেখেন 1 লক্ষের উপর পয়গাম্বর দাঁড়ানো, সবাই বলছে ভাই ইমাম হবে কে? আজকে শুনছি 2 রাকাত নামাজ হবে, ইমাম কে হবে? কই মনে হয় আদম নবী হবে। আরেকজন জিজ্ঞেস করে ভাই ইমামকে, মনে হয় ইব্রাহিম খলিল্লাহ হবে। আরেকজন জিজ্ঞেস করে ভাই ইমামকে, বলে মুসা কালিমুল্লাহ হবে মনে হয়। আর আমার আল্লাহ বলতেছেন থামো, ইমামকে হবে আমি নিয়ে যাচ্ছি জিবরাইলের দ্বারা। জিবরাইল আমিন আমার নবীকে এনে ইমামতির জায়গা দাঁড় করা দিলেন। সবাই খালি মাথা জায়গায় দেখে, ভাই ইমামতির জায়গায় কে গেল? কই ওনার নাম আকাশে আহমদ, জমিনে তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 রাকাত নামাজ হলো। কয় রাকাত? 2 রাকাত। আরো জোরে। 2 রাকাত। এখন নামাজ লয়ে যে কত রকমের চলে রে বাপরে বাপ। আমরা হানাফি মাযহাবকে প্রমোট করে, ঠিক কিনা বলেন? 4 মাযহাব। মাযহাব কয়টা? পড়েন, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। কয় মাযহাব? মানবো কয়টা? একটা। 4টা মাযহাবে হক, মানবো কয়টা? কেউ যদি এই গেট দিয়ে ঢুকেন মাহফিলে, হবে না ঢুকা? ওই গেট দিয়ে ঢুকলে হবে না? কয়টা হলো? যদি মেইন গেট দিয়ে ঢুকেন, কয়টা? এই পাশের গেটে দিয়ে ঢুকেন, হবে না? 4টা গেট দিয়ে যদি ঢুকেন, টার্গেট হলো মাহফিলে আসা। যে কোনো জায়গায় বসেন আপনি, ঢুকা হয়েছে কিনা? আমাদের টার্গেট হলো আল্লাহ এবং আল্লাহ রসুল জান্নাত কামনা করা। আপনি হানাফি হন, শাফি হন, মালিকি হন, হাম্বলি হন, কোনো আপত্তি নাই। তবে যে কোনো একটা গেট দিয়ে ঢুকেন, হয় হানাফি, না হয় শাফি, না হয় মালিকি, না হয় হাম্বলি। এই গেটের একটু, এই গেটে একটা পা, এই গেটে একটা হাত, এই গেটে একটা মুখ, এই গেটে একটা পা, হবে ওর আশা? একসাথে 4 ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী যদি কোনো রোগী ওষুধ খায়, নিশ্চিত কবরস্থান টিকিট কাটা লাগবে। কথা বলেন? মাযহাব 4টাই হক, মানবো কয়টা? মাশাআল্লাহ। মানবো কয়টা? আরো জোরে, সবার মুখে। কোন মাযহাবের অনুসারী আমরা? হ্যাঁ, আমরা হানাফি। উনি 8 জন সাহাবীর সাক্ষাৎ পাইছে, 300 তাবী থেকে জ্ঞান লাভ করছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। 100 বার আল্লাহকে স্বপ্নে দেখেছে, 55 বার নবীজির রোজা মোবারক জিয়ারত করেছেন। 2 রাকাত নামাজে 1 খতম কোরআন পড়তেন। রমজানে 61 খতম কোরআন পড়তেন। রাসূল বলেছেন, হাদিস ভবিষ্যৎবাণী, লাউ কানাল ইলমু আলা সুরাইয়া, সুরাইয়া নক্ষত্রের 7 আকাশের উপরে যদি ইলম থাকে, ছিনিয়ে এনে যিনি মানুষের মাঝে বিতরণ করবেন, তিনি অন্য কেউ নয়, পারস্যদূত সালমান ফার্সির বংশে জন্মগ্রহণ করা ছেলে নোমান ইবনে সাবিত, আমাদের মাযহাবে ইমাম সাহেব হুজুর। এত বড় পণ্ডিত, এত বড় পণ্ডিত, আহারে এত বড় পণ্ডিত ইমাম আযম আবু হানিফা। আমরা তাকে মানি কিনা? মানবো কিনা? হানাফি মাযহাব মতে আমরা হাত উঠাবো এই পর্যন্ত। কোন পর্যন্ত? এ পর্যন্ত, কানের লতি বরাবর হাত উঠাবো। হাত বাঁধবো এখানে না নাভির নিচে? কেউ যদি এখানে বাঁধে, বাঁধক, ওর হিসাবও দিবে। আমি বাঁধবো কোথায়? তাহাতা সুররা, নাভির নিচে। ওয়াদুল আকুফে আল আকুফে তাহাতা সুররা, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ওয়া মিনাস সুন্নাহ, এটা সুন্নাত। 2 পায়ের মাঝখানে ফাঁক থাকবে কয় আঙ্গুল? আপনি যদি ফাঁক করে দাঁড়ান, আপনার হিসাব আপনি দিবেন। আমরা হানাফি মাযহাব মতে দাঁড়াবো কয় আঙ্গুল ফাঁক? মোটা সোটা হলে আপনি যেভাবে মন চায় দাঁড়ান। এখন মসজিদগুলোতে বেড়ামে পাইছে, চেয়ারে দখল করে নিয়েছে। চেয়ারম্যান মসজিদে কয়েকজন হয়ে গেছে। শ্বশুর বাড়ি যায়, চেয়ার লাগে না। বিয়ের বাড়ি যায়, চেয়ার লাগে না। দাওয়াত খাইতে যায়, চেয়ার লাগে না। বাজার করে, চেয়ার লাগে না। বেটির বাড়ি যায়, চেয়ার লাগে না।
কথা বলেন। মসজিদে আসলে ল্যাংরা লুলা হয়ে যায়, চেয়ার ছাড়া চলে না। এইরকম যদি মসজিদে চেয়ার দখল করা শুরু করেন, কার্পেট উঠাই দিয়ে ইমাম সাহেবের চেয়ার দেওয়ার লাগবে আর কয়দিন পর। কথা বলেন। ওলামায়ে কেরাম বলছেন একমাত্র ওজোর জরুরত ছাড়া, একমাত্র জরুরত ছাড়া কেউ চেয়ারে বসে নামাজ পড়বে না। রাসূল বলেছেন সল্লে কয়মান, দাঁড়ায় নামাজ পড়ো। ফাইলাম তাস্তাতে, দাঁড়ায় যদি নামাজ পড়তে না পারো বসে পড়ো, বসে পড়তে না পারো শুয়ে পড়ো, শুয়ে পড়তে না পারলে ইশারা পড়ো। চেয়ার চেয়ার করে যে চেয়ারম্যান সাজেন, এত চেয়ারম্যান মসজিদে যদি দেন তাহলে তো বড় বিপদ। আপনার নামাজে কোন দিকে যাচ্ছে তার কোনো খবর নাই। আল্লাহর ওয়াস্তে বলছি, একান্ত জরুরত ছাড়া মসজিদের চেয়ারগুলো কমাই দিবেন। কমাবেন তো ইনশাআল্লাহ? জুমার দিনে মসজিদে জায়গা হয় না, ফজরের নামাজের মুসল্লি বাতি সালাম দিয়েও পাওয়া যায় না। মনে রাখবেন, মুসল্লি চিনা যায় ফজরে, বন্ধু চিনা যায় বিপদে। বিপদের যিনি বন্ধু তিনি আসল বন্ধু, ফজরের যিনি মুসল্লি তিনি আসল মুসল্লি। এক কাতারও হয় না। মাঝে মধ্যে ইমাম সাহেব মুয়াজ্জিনের কাছে ছুটি নাকি, মুয়াজ্জিন সাহেব গতকাল কিন্তু আপনি আসেননি, আজকে কিন্তু আমি আসবো না। আপনি একাই আজান দিবেন, একাই ইকামত দিবেন, একাই ইমামতি করবেন। আছে না নাই? ফজর পড়া লাগবে কিনা? পড়বেন তো ইনশাআল্লাহ। ইমাম সাহেব হুজুর কেরাত পড়লে ইমামের কেরাতটাই মুক্তাদির কেরাত। আল্লাহু আকবার। অনেকে ইমামের পিছনে কেরাত পড়েন, আপনার হিসাব আপনি দিবেন। আমরা হানাফি মাযহাব মতে ইমামের পিছনে কেরাত পড়ব। দলিল সূরাতুল আরাফের 204 নম্বর আয়াত, ওয়া ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। নামাজ যখন কেরাত পড়া হবে গভীর মনোযোগ দিয়ে শুনবে, যদি শুনতে না বা চুপ করে থাকবে। আল্লাহু আকবার বলেন। সমস্ত নবীদেরকে নিয়ে নবীজি 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহু আকবার। নামাজ শেষ, অনুষ্ঠান শুরু হলো। আদম নবী সভাপতি, ইব্রাহিম নবী ঘোষণাকারী, উপস্থাপক, চিফ গেস্ট আমার রাসূলুল্লাহ। সবার বক্তব্য হলো, নবী সংক্ষেপে বক্তব্য দিলেন, আদর আপ্যায়ন হলো, মুসাফা হলো। 4টা গ্লাস দিলেন, একটা গ্লাসে দুধ, আরেকটায় মধু, আরেকটায় শরাব, আরেকটায় পানি। বলে 4টা গ্লাস, যেটা মন চায় নেন। নবী চিন্তা করছে কোনটা নিব, কোনটা নিব, কোনটা নিব। দুধের গ্লাসটা টেনে নিলেন, খাওয়া শুরু করলেন। জিবরিল বলেন ওয়াখতারতাল লাবান আখাসতাল ফিতরা। দুধের গ্লাস নিয়েছেন, স্বভাবজাত হিসেবে ভালো জিনিস আপনি নিয়েছেন। দুধ হলো ওয়াটার এন্ড ফুড, খাদ্য আছে, পানীয় আছে। লেবান খালেস, গাভী যে ঘাস খায়, একদিকে গোবর আরেকদিকে রক্ত। আল্লাহ বলেন মাঝখানে তৈরি করে মিম বাইনে ফারসি ওয়া দাম লাবানান খালিসান সায়গান লিশারিবিন। একদিকে গোবর আরেকদিকে রক্ত, মাঝখানে তো দুধ। কয় খাঁটি গরুর দুধ। আরে বাবা, গরু তো খাঁটি, দুধ খাঁটি কিনা সেটা বলো। এটা যে গরু, এর মধ্যে ভেজাল নাই। দুধে ভেজাল মিশায় কারা? কারা মিশায়? কোন হিন্দু মিশায় না দুধে ভেজাল। আপনার মতো আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা। কথা বলেন। রমজান মাসে জিনিসপত্রের দাম বাড়াই হুজুরে, দাড়িওয়ালা টুপিওয়ালাই বাড়ায়। হাজী সাহেবের মিষ্টির দোকান যায়, দেখা 3 কেজি মিষ্টি হয়েছে 2.5 কেজি। হাজী সাহেবের গোস্তের দোকান 5 কেজি গোস্ত নিচে হয়েছে 5.5 কেজি। সবাই বিশ্বাস করছে হাজী সাহেবের দোকান। এই হাজী সাহেব নাই মিনার ময়দানে শয়তানরে পাথর মারে আইছে। শয়তান বলছে আমারে কিন্তু পাথর মারছো, ঠিক আছে, হিসাব টিসাব ঠিক করে রাখো। বাংলাদেশে যখন যাও যদি হাজী পাজিগিরি করো, পাথর কিন্তু উল্টা তোমারে মারা হবে। সাবধান। পাথর যখন শয়তানরে মারতে যাবেন চিন্তা ভাবনা করে মারবেন। বোনের হক মারবেন, ভাইয়ের হক মারবেন। আহারে, নিজের ছেলেরে সব সম্পদ দিয়ে দিবেন, আর মাইয়াটারে বলবেন মা তোরে কিছুই দিতে পারলাম না, কোনো ফ্ল্যাট ট্ল্যাট নাই, জমি জমা নাই, তোরে দোয়া দিয়ে দিলাম। এই ছেলেটাই আপনারে বৃদ্ধাশ্রমে পাঠাই দিবে। আপনার শেষ কীর্তি হবে, শেষ আপনার দাফন কাপড় হবে মেয়ের বাড়িতে, ছেলের বাড়িতে হবে না। ছেলে 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 পাগল হও, ছেলে দাও ছেলে দাও ছেলে দাও, ছেলেই তোমার বৃদ্ধাশ্রমে পাঠাবে। কোনোদিন কোনো মেয়ে বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না। কথা বলেন জোরে বলেন। অনেক গার্ডিয়ান আছে, সম্পদ মেয়েকে দেয় না, দেয় কারে? আর মেয়েটারে কি দেয়? মা যা তোরে দোয়া দিয়ে দিলাম। রাসূল বলেন যার ঘরের প্রথম সন্তানটা কন্যা সন্তান তার ঘরটা বরকতময়। আর আমরা জিজ্ঞেস করি ভাই খবর কি ভাই? কয় ভাই আগেরটাই। আগেরটাই বুঝেন, মানে ওই মেয়ে হয়েছে, এই যার বলে না যে মেয়ে হয়েছে, কয় ভাই ওই আগেরটাই, আত্ম করে দিছে, বলে আগেরটাই। বলে মন খারাপ কেন? কয় ভাই প্রজন্ম নাই, কি করব, ভবিষ্যৎ নাই। আরে বেটা, ভবিষ্যৎ তুমি নির্মাতা, ভবিষ্যতের
জোরে বলেন, আরো জোরে। দেখেন না, হান্না বিনতে ফাকুস আর ইমরান আলাইহিস সালাম মান্নাত করছে, আল্লাহ সন্তান হয় না, ছোট ছোট পাখিদেরকে নিয়ে কোলে করে আদর করে মায়া করে, আল্লাহকে তোর এত মায়া, যা তোর একটা সন্তান দেব। আল্লাহ আপনি যদি আমার একটা সন্তান দেন, আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাই দিব। সুবহানাল্লাহ। আল্লাহ কয় যা তোরে দিব। দিছে সন্তান, সম্ভব বা সন্তান প্রসব করছে, কইছে আল্লাহ ইন্নী ওয়াদাতুহা উনসা, আমি মান্নাত করলাম মসজিদের খাদেম বানাবো, আমি যে সন্তান ডেলিভারি দিছি দেখি এটা মাইয়া মানুষ, মেয়ে। কি মানুষ? তো মেয়ে মানুষকে কেমনে আমি মসজিদের খাদেম বানাবো? আল্লাহ কয় আমি জানি না কি প্রসব করেছো, আমি তো দিলাম। কি প্রসব করেছো তুমি, কি ডেলিভারি হয়েছে আমি জানি না। আল্লাহ বলে দিলেন লাইসা জাকারু কাল উনসা, সব মেয়ে মেয়ে না, কিছু কিছু মেয়ে আছে একেবারে সেই রকম মেয়ে। পৃথিবীর 4 জন সেরা মেয়ে কয়জন? নবীর স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহেরা, আল্লাহ যারে সালাম দিয়েছেন কে? কি নাম? কথা বলে না, আরো জোরে সবার মুখে কি নাম? ওরে বাপরে, আমি চাইছিলাম 12টা শেষ করতে, 12টা 20 বেজে গেছে। খাদিজাতুল কুবরা, মারিয়াম বিনতে ইমরান, আসিয়া ফেরাউনের স্ত্রী, ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4 জন নারী সেরা। ঠিক আছে, তো বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানিয়ে দিয়েছেন মারিয়াম আলাইহিস সালামকে। এখন ওনার দেখভাল করার জন্য তত্ত্বাবধান করবে কে? সবাই কলম নিক্ষেপ করছে জর্ডান নদীতে, একটা কলম ভেসে উঠছে জাকারিয়া আলাইহিস সালামের খালু, কে? খালুজান। খালুজানের কলম। খালু এবার দেখভাল করার জন্য বাইতুল মুকাদ্দাসে গেছে, দেখি তো মরিয়মের রুমে যায়, দেখি মরিয়মের কি অবস্থা, দেখে অসিজনাল ফল। ওরে বাপ রে বাপ, এই ফল পাইলো কোথায়? আন্না লাকে হাজা, মরিয়ম এগুলো কোথায় পেলে? কয় হাজা মিন আল্লাহ। আল্লাহু আকবার বলেন, এটা আল্লাহ। হাজা মিন ইনদিল্লাহ, এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। দেখছেন, আল্লাহ যদি কাউরে চায়, দেওয়ার মালিক কে? আরো জোরে সবার মুখে। দুধের গ্লাস নিলেন, জিবরিল বলেন ভালো জিনিস নেন। দুধ হলো ইলমে শরীয়ত, দুধের ভিতরে সর, ঘি, মাখন, এইটার নাম ইলমে মারিফত। আগে দুধ না আগে সর? কথা বলে না এ বাবা, আগে দুধ না আগে সর? আগে দুধ, দুধ ছাড়া সর হয় না, ঘি হয় না, মাখন হয় না। ইলমে শরীয়ত ছাড়া মারিফত হয় না। যারা শরীয়তের ধার ধারে নাই, টুং 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 করে মারিফতের গান গায়, ওগুলো মারিফত নয়, ওগুলো মরার পথ, ওগুলো মায়ের পথ। এদেরকে যদি জিজ্ঞেস করেন ভাই নামাজ পড়ো না কেন, বলে মিয়া তোমার চেয়ে বেশি পড়ি। কোথায় পড়ো? আমরা তো দেখি না, মসজিদে তো আসো না। ওই মারেফতি নামাজ। কি নামাজ? ওই জিকির করি মারেফতি, নামাজ পড়ি মারেফতি। তোমরা এগুলো বুঝবা না, এগুলো মারেফতের ব্যাপার। এইরকম ভণ্ড প্রতারকরে একটা রুমের মধ্যে নিয়ে দরজা বন্ধ, জানালা বন্ধ, ছিদ্র বন্ধ, 8-10টা কাঁচা কঞ্চি লইয়া শাটাং শাটাং করে পিটাইয়া বলবেন এটা মারেফতের মায়ের। কাউরে বলা যাবে না এগুলো মারেফতি মাই। এই মায়ের কথা কাউরে বলা যাবে না। তোমার যেমন মারেফতি নামাজ আছে, আমারও মারেফতি মায়ের আছে। পারবেন না? আবার আমাদের যুবকদের মধ্যে এইরকম ভণ্ড আছে, আমাদের যুবকদের মধ্যেও আছে কিছু। বলে দেখেন তো আমার হাতটা কি খবর, আমার কি অবস্থা, হাত দেখায় ভণ্ডটারে। কথা বলে না কেন? রাসূল বলেন মানা তাআলা কাহেনান, মানা তাআলা কাহেনিন, যে ব্যক্তি কোনো কাহেন গণকের কাছে হাত নিয়ে যায়, ফাকাদ আসা আবুল কাসেম, সেজন্য আল্লাহর নবীকে অবিশ্বাস করলো, অস্বীকার করলো। সাবধান, কোন গণকের কাছে হাত দেখাইলে 40 দিনের নামাজ রোজা হজ যাকাত কোনো কিছু কবুল হবে না। ওই ভণ্ড তো নিজেও জানে না, ওরে যদি একটা জোরে কষে একটা থাপ্পড় মারেন টের পাবে, টের পারে, বুঝে ওরে আমার মারছে। তা বেটা তুমি মানুষের হাত দেখে বলে দিতে পারো ভবিষ্যৎ কার কি হবে? তা তুমি যে চর খাবা এটা তুমি জানো না, আগে বুঝো নাই? এরকম ভণ্ড প্রতারক আছে না নাই? আমার নবী বাইতুল মুকাদ্দাস সমস্ত নবীদের ইমামতি করে, জান্নাতি গাড়িতে করে, ইয়াসরিব বেথলেহেম বাইতুল মুকাদ্দাস হয়ে ইমামতি করে আল্লাহ নবী
চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আমার নবী চলে গেলেন। প্রথম আকাশ আদম নবী, দ্বিতীয় আসমানে ঈসা এবং ইয়াহইয়া, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চমে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠে মুসা কালিমুল্লাহ, সপ্তমে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা করে সিদরাতুল মুনতাহা 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে আল্লাহ যতদূর পর্যন্ত চাইলেন, ওয়াকিল আবিল আরশ, কে বলেন আল্লাহর আরশ পর্যন্ত গিয়ে আল্লাহকে দেখে 50 ওয়াক্ত নামাজ নিয়ে 45 কমিয়ে 5 নিয়ে এসে রাতের মধ্যে ফিরে আসলেন। আদম নবী নেমেছেন, উঠেন নাই। ঈসা রুহুল্লাহ উপরে উঠেছেন, নামেন নাই। আর আমার আল্লাহ বলে আমার দোস্তরে উপরে উঠাইয়া আর সে আজিম সহ সব দেখাইয়া লে নুরিয়াহু মিন আয়াতিনা, দেখাইয়া শুনাইয়া সব কিছু দিয়া যা যা দরকার আওহাইলা আবদিহি মাওহা সব দিয়ে রাতের মধ্যে দুনিয়ায় পাঠাই দিলাম। এটাই নবীর শ্রেষ্ঠত্ব। এই শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আরো জোরে বলি আমিন। 5টা সুন্নতের 5ম নম্বর সুন্নত হচ্ছে কাসসুস শারিব, দাড়িকে লম্বা করা, গোফকে খাটো করা। সুবহানাল্লাহ বলেন। অনেকে ভুলে কয় হুজুর দাড়ি কামাই ফেলছে। কে ভুলে তো মোষ কামাই ফেলো না, মাথা কামাই ফেলো না, দাড়ি কেন কামাও? দাড়ি কাটবেন না, ছাড়বেন না। দাড়ি কাটা ছাড়া সম্পূর্ণরূপে হারাম। দাড়ি রেখে দিবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন না ইনশাআল্লাহ। সুদ খাবেন না, ঘুষ দিবেন না। রাসূল বলেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, ঘুষ যে দেয় না হবে জাহান্নামী। শুধু 73টা গুনাহ, সবচেয়ে ছোট্ট গুনাহ নিজের মায়ের সাথে জিনা করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলি আমিন। আমি আর কথা বাড়াবো না। আর কি বক্তা আছে? সকলে একটু ইস্তিগফার করুন। আস্তাগফিরুল্লাহ।